হ্যালো বন্ধুরা, আজকে আমি একটা চারাপোনা মাছের রেসিপি দেখাবো আপনাদেরকে। এখানে আমি একবার মাছগুলো দিয়েছি, ভেজে তুলে নেব। বাকি মাছটা এখানে আছে, এটাও ভেজে নেব। মাছগুলো সব ভাজা হয়েছে। পোনা মাছগুলো রিং রিং করে কেটে নিয়ে এসেছিলো। একটু ডিম ছিল, ডিমের বড়াগুলো করে নিয়েছি। এখন আমার কড়াইতে তেল গরম হয়ে গেছে, আমি দিয়ে দেবো আলু। আর লাল লাল করে একটু ভেজে নেব। আলুগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। আমি দিয়ে দিচ্ছি মশলা। আজকে মাছটা অন্যরকমভাবে রান্না করছি। আদা, জিরা, পেঁয়াজ, লঙ্কা, হলুদের গুঁড়ো দিয়ে ভালো করে কষাবো। তারপর দিয়ে দেবো টমেটোর কুচি দুটো। এদিকে দেখুন আমার মশলাটা পুরো কষানো হয়ে গেছে, অটোমেটিক তেল ছেড়ে দিয়েছে। দেখুন আমার মশলাটা পুরো কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো গরম জল। মশলা কষাতে কষে আলু করে অর্ধেক সিদ্ধ হয়ে গেছে। এখন এটা 5 মিনিট আমি ফোটাবো। ফোটানোর পরে মাছ ভাজাগুলো দিয়ে আবার 2-4 মিনিট ফোটাবো। দেখুন আমার মাছের আলু সিদ্ধ হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো ভাজা মাছ রাখা। ভাজা মাছগুলো দিয়ে দিলাম। একটু নেড়ে চেড়ে দেবো। এটাকে আমি 3 মিনিট ফোটাবো, বেশি না। আবার অতিরিক্ত ফোটালে ঝোলটা একদম টেনে যাবে। আমি মিডিয়াম আঁচে 3 মিনিট এটা ফুটিয়ে নেব। ঢাকা দিয়ে দেবো এবার এটাকে 3 মিনিটের জন্য। তরকারিটা আমার হয়ে গেছে, একটু ধনেপাতা ছড়িয়ে দিলাম। এখন নামিয়ে ফেলবো তরকারিটা। তরকারি আমার কথা বলছে নামানোর জন্য, মানে একদম কারেক্ট পারফেক্ট হয়ে গেছে। এখন আমি তরকারি নামাবো। দেখুন বন্ধুরা কি সুন্দর ফুটছে তরকারিটা। তরকারিটা আমি নামিয়ে ফেলেছি বন্ধুরা। দেখুন আজকে রান্নাটা এই পর্যন্তই। ভিডিও করতে করতে মন মেজাজ খারাপ হয়ে গেছে, কোনো কিছু সফলতা পাচ্ছি না, এক ধরনের ভিডিও করেই যাচ্ছি। আমরা মিডল পরিবারের মানুষ, আমরা পাচ্ছি না খুব ভালো প্রতিভা দেখাতে, পাচ্ছি না কোনো খারাপ প্রতিভা দেখাতে। নর্মাল প্রতিভা দেখিয়ে যদি কোনোদিন কিছু হয় হবে, না হয় না হবে। বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করে দেবেন।